আজকে তোমাদেরকে দেখাবো সাধক বামাখ্যাপা বাবার গর্ভগৃহ বাড়ি এবং জন্মস্থান। আজকে বন্ধুরা তারাপীঠ থেকে 10 কিলোমিটার দূরে আটলা গ্রামে আসলাম, যেখানে সাধক বামাখ্যাপা বাবার জন্মস্থান। এই গ্রামে এসে দেখলাম এখানে একটি জাগ্রত মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি মন্দির। আর তোমরা সবাই নিচে কমেন্টে জয় মা তারা বলতে ভুলবেন না, ঠিক আছে? আজকে বন্ধুরা সাধক বামাখ্যাপা বাবার জন্মবাড়ি, জন্মস্থান, ওনার বংশধর, ওনার সাধনাগৃহ সকল কিছু দেখতে পাবে, কিন্তু ভিডিওটি মিস করলে কিন্তু দেখতে পাবে না। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে যাও, ঠিক আছে? এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একটি ছনের গড়, এই গড়টি হলো গর্ভগৃহ সাধক বামাখ্যাপা বাবার। এই ঘরটিতে সাধক বামাখ্যাপা বাবার জন্ম হয়েছিল। এখানে ছবি তোলা নিষেধ, কিন্তু আমি পারমিশন নিয়ে এখানে ফটো ভিডিও করছি। আর এখানে দেখতে পাচ্ছ ঘরটা খুবই সুন্দর, অনেক আগের পুরনো আদি গড় এটি। তোমরা মন দিয়ে এই বাড়িটি দেখে নাও, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গড়, অনেক পুরনো বাড়ি এটি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার মাটি, আদি বাড়ি ও জন্মস্থান দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর এখানে একটি সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে। আর এখানে ছনের গড় দেখতে পাচ্ছ, অনেক পুরনো গড়, অনেক পুরনো বাড়ি এটি। আর এখানে দেখতে পাচ্ছ সাধক বামাখ্যাপা বাবার এখানে বংশধররা, এখানে ছবি। আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ওনার বংশধরের ছবি। আর এবার আসলাম এই গড়ের ভিতরে, এখানে যেখানে বামাখ্যাপা বাবার জন্ম হয়েছিল, খুব সুন্দর। এবার বন্ধুরা সাধক বামাখ্যাপার সেই ছোটবেলার যেখানে সাধনাস্থল, একটি ঘর যেখানে বড় মায়ের এখানে বসে বসে সাধনা করতেন, সেই জায়গাটি দেখতে পাচ্ছেন। এখানে বসে বসে বামদেব বাবা এখানে বড় মায়ের সাধনা করতেন। এখান থেকে কিছু নেও না নেও, তোমরা এই জায়গার মাটি নিয়ে গড়ে রাখলে অনেক শুভ হবে। তাই একটু সাধনাস্থলের মাটি নিয়ে নিলাম আমি।
সো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই বলবে। আর তোমরা নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে ফলো করে নিও।